खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله জিয়ায়ে দুরুদ ও সালাম পেজ নাম্বার 5 থেকে হাদিসে পাক নাম্বার 15 ফরমানে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদুনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন যে আমি সকল ওজিফা কালাম পরিত্যাগ করব এবং নিজের সম্পূর্ণ সময় দুরুদ পাঠে ব্যয় করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা তোমার চিন্তা দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন, কিছু মানুষ বাচ্চাদেরকে স্কুলে দ্রুত ভর্তি করিয়ে দেয়, অনুরূপভাবে কিছু মানুষ বাচ্চাদেরকে মাদ্রাসায় তাড়াতাড়ি ভর্তি করিয়ে দেয়। তো বাচ্চাদের শিক্ষাকে কিভাবে ম্যানেজ করবে যেন দিন এবং দুনিয়া উভয়টিতেই সফল কাম হতে পারে, এ ব্যাপারে কোনো কিতাব থাকলে সেটাও বলে দিন। যখন শিশুর বুঝজ্ঞান হয়, কিছু শিশুর তাড়াতাড়ি বুঝজ্ঞান হয়, কারো কিছু দেরিতে। এখন আমাদের এখানে কিছু এই ধরনের আইনকানুন আছে না, যে এত বছরের মধ্যে ভর্তি করিয়ে দিন প্রথম শ্রেণীতে। বয়স বেড়ে গেলে তখন আমাদের দেশে দুর্ভাগ্যবশত এমন যে মিথ্যা বলতে হয়, অর্থাৎ তার বয়স কম বলা হয় এবং গুনাহের মাধ্যমে শুরু হয় তার পড়ালেখা। এটি কমন, এটি দুনিয়াবী শিক্ষার কথা বলছি। যা ইসলামী শিক্ষা, দ্বীনি মাদ্রাসা, তাদের নিয়ম ভিন্ন হয়ে থাকে, কিন্তু সেখানে ভর্তি কে করাবে? এখন তো চারিদিকে দুনিয়াবী শিক্ষারই প্রচলন রয়েছে, যদিও ইসলামী শিক্ষাই সর্বোত্তম। বাল দেখতে ছোট, ঠিক আছে, কিন্তু আলো কতটুকু দেয়? তো এইভাবে যদিও বা ইসলামী শিক্ষা অর্জনকারী অতি অল্প, এর বিপরীতে দুনিয়াবী শিক্ষার্থীর বিপরীতে কিন্তু তাদের উজ্জ্বলতা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, তার অনেক আলো ছড়ায়। যদি কোনো মহল্লা একজন ইমাম থাকেন, ঠিক আছে, যিনি জ্ঞানী, তিনি সমস্ত মহল্লাকে আলোকিত করে দেয় ইলমে দ্বীনের নূর দ্বারা। যাই হোক, এটি সময় এবং সুযোগ দেখে করুন যে শিশু কতটা মেধাবী, সেই অনুযায়ী শিক্ষা দিন। ইসলামী পদ্ধতি তো এটাই। সর্বপ্রথম শিশুকে তার আকাইদ শিক্ষা দেয়া, যখন তার বুঝজ্ঞান হবে, যখন সে বুঝতে শিখবে, তখন বুঝজ্ঞান অনুযায়ী ইসলামী আকাইদ শিখাতে হবে। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে তাদেরকে শেখাতে হবে। অন্যথায় কি হবে? শিশুরা উল্টাপাল্টা কথা বলতে থাকে, বাস্তবে কিছুই জানে না। এবং তার বুঝজ্ঞান যত বৃদ্ধি পাবে, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে। 7 বছরের হলে তখন আদেশ দিতে হবে নামাজ পড়ো, এটি ওয়াজিব। বাবার উপর, অভিভাবক হলে অভিভাবকের উপর, তার উপর ওয়াজিব। শিশুকে আদেশ দিবে, বলবে তুমি নামাজ পড়ো, তাকে বলতে থাকবে। আর যখন 10 বছরের হবে তখন কঠোরতার মাধ্যমে তাকে নামাজ পড়াবেন। এটি রোজার ক্ষেত্রেও। যদি তার রমজান শরীফে 7 বছর হয়ে যায়, তার মধ্যে রাখার শক্তি আছে, তখন তাকে অর্থাৎ অনন্তক বিভ্রান্তি করবেন না, দুর্বল হয়ে যাবে, শক্তি আছে, রোজা সহ্য করতে পারবে, তখন তাকে রোজা রাখানো ওয়াজিব। শিশুর উপর ফরজ বা ওয়াজিব নয়, তার পিতার উপর, অথবা পিতা না থাকলে যিনি অভিভাবক আছেন তার উপর ওয়াজিব। 10 বছর হলে ওইটাই তাকে কঠোরভাবে রোজা রাখান। কিন্তু আমাদের সমাজে মা বাবাই রোজা রাখে না, সন্তান কিভাবে রাখবে? এমন অনেক মা বাবা আছেন যারা রোজা রাখে না রমজান মাসে। আফসোস, তাদের সবাইকে তওবা করে যতগুলো নামাজ রোজা কাজা হয়েছে তা সব আদায় করুন এবং নিয়মিত রোজা নামাজ পড়ুন এবং নিজের সন্তানকেও অভ্যস্ত করুন। ইনশাল্লাহ এতে
উভয় জাহানের কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে এতে। আল্লাহর প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান বাণী হলো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজ সন্তানকে আদব কায়দা শেখানো, প্রতিদিন অর্ধসা অর্থাৎ 2 কেজি থেকে 80 গ্রাম কম সৎকা করা থেকে উত্তম রয়েছে। তাই নিজ সন্তানকে আদব শেখানো উচিত। জীবনযাপনের শিষ্টাচারিতা, তাকে সুন্নত শেখান বুঝ জ্ঞান অনুযায়ী, তাকে নামাজ শেখাতে থাকুন, কোরআন পড়াতে থাকুন। নিজেকে শিক্ষিত হিসেবে পরিচয় দেয়, বিএ এমএ পাশ করে ফেলেছে, কথায় আছে, অর্থাৎ তারা এতটা শিক্ষিত যে দেখে দেখে কোরআন পড়তে পারে না। তারা হবে হয়তো শিক্ষিত, মুসলমান তো কোরআন পড়তে তো জানেন, অন্তত দেখে দেখে তো পড়তে জানবে, এটিও পারে না। সূরা ফাতিহা সে পড়তে জানে না। আমি সত্যি বলছি, আপনারা আপনারা হয়তো পাবেন না, আমি হয়তো পেয়ে যাব, অথবা যারা কোরআনের কারি তারা পেয়ে যাবেন। যারা শুদ্ধ কোরআন বুঝেন, তাজবিদকে বুঝেন, এখন তাজবিদের নামও অনেকে প্রথমবার শুনেছেন, বলবে তাজবিদ, এটি কি জিনিস তাজবিদ? এটি হলো কোরআনের বাস্তবতা, হলো বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে পড়া। আমাদের অনেক সংখ্যক মানুষ জানেন না। আমি আমার মতে এজন্য বললাম, যারা এই কোরআন পড়তে জানেন, যারা বুঝেন, সঠিক পড়তে জানেন, তাদের নিকট যদি তারা শুনেন তাহলে বলবেন আপনি সঠিক পড়ছেন না। আপনি যদিও নারাজ হতে পারেন, আমি তো শৈশব থেকেই পড়ছি, শৈশব থেকেও তো মানুষ অসংখ্য ভুল করে আসছে। তো যাই হোক, যখনই ঘুম থেকে উঠবে তখনই সকাল। এখন শিখে নিন কোনো একজন ভালো কারির নিকট আপনি কোরআনুল কারিম শিখে নিন। কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কি পারেন? কেমন শিক্ষিত? আল্লাহ পাক আমাদেরকে সঠিক শিক্ষা, নিজেকেও এবং নিজের সন্তানকেও শিক্ষা দেওয়ার সৌভাগ্য দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমাদের এখানে মাঝে মধ্যে কি হয়ে থাকে, বরং মাঝে মধ্যে নয়, এখন তো প্রায় এমনটি হয়, শিশুদেরকে, যেহেতু শিশুরা বড় হয়ে যায় 2.5-3 বছরের, তাদেরকে সামলানো খুব কঠিন হয়ে যায়। তো পরিবার বা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এটাই চায় যে আমাদের সন্তান প্রতিষ্ঠানে চলে যাক, অথচ সারা পৃথিবীতে সায়েন্স এবং লজিক পরিবর্তন হয়েছে। যে শিশু অনেক অনেক বছর, উদাহরণস্বরূপ 4 বছর 5 বছর পর্যন্ত কমপক্ষে অথবা এর চেয়ে বেশি, তারা মা বাবার নিকট থাকবে, ঘরের মধ্যে থাকবে এবং ঘরেই তার সঠিক প্রশিক্ষণের উপকরণ থাকবে এবং তার নৈতিক, দ্বীনি এবং সামাজিক যেই প্রশিক্ষণ আছে তা ঘরের মধ্যে তার মা বাবা করবে। এমন নয় যে তাকে 2.5 বছর 3 বছর অথবা 3.5 বছর বয়সে বরং গিয়ে ঝগড়া করে প্রতিষ্ঠানে গিয়ে, না আমাদের সন্তানের, তারা বলছেন 3 বছরের পূর্বে নিবে না, এখন ভর্তি নিন, 2.5 বছর বয়স, দেখতে 3 বছরের তাকে নিয়ে নাও। আমাদের সন্তানের বুঝ হয়ে গিয়েছে। ও ভাই, আমি আর কি উত্তর দিব? দেখতে তো মনে হয়, কিন্তু বয়সের আলাদা হিসাব নিকাশ আছে। তো এমনটা নয়, সারা দুনিয়ায় এডুকেশনের সায়েন্স অনেক পরিবর্তন হয়েছে। কেননা প্রতিটি আগত যুগে শিশুরা, যেমনটি আমির আহলে সুন্নাত বলেছেন, তার চিন্তা, মেধা, বুঝের মধ্যে সীমাবদ্ধতা থাকে। তবে এই বিষয়টি নিয়ে অনেক জায়গায় ঐকমত হয়েছে যে কমপক্ষে শিশুদের প্রশিক্ষণ নিজ ঘরে করানোর চেষ্টা করা উচিত। অন্যথায় প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেয়, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের পরিবেশ ভালো হবে এটা জরুরি নয়। অনেক সময় শিশু ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে ফিরে আসে, আর আমরা বলি ঘরে তো এমন পরিবেশ নেই। তো এই সকল বিষয়গুলো মাথায় রাখবো এবং আমির আহলে সুন্নাত যা বলেছেন সে অনুযায়ী আমাদের সন্তানদের প্রশিক্ষণের উদ্যোগ নিব। যেমনটি কিতাবের নাম জিজ্ঞাসা করা হয়েছে, সন্তান প্রতিপালন নামক পুস্তিকা আছে, এই পুস্তিকাটি নিয়ে নিন। এটিও এক ধরনের সিলেবাস। আপনি যদি প্যারেন্টিং শিখতে চান তাহলে ইনশাআল্লাহ তাআলা এই পুস্তিকাটি আপনাকে সাহায্য করবে। বর্তমানে তো জন্মের পূর্ব থেকেই ভর্তি করিয়ে রাখে অ্যাডভান্সে। করাচিতেও এই ধরনের স্কুল আছে যেগুলোতে আগে থেকে অ্যাডমিশন হয়ে যায়, কেননা পরে সিট খালি পাবে না কিংবা হয়তো সুযোগ পাবে না। এখন ছেলে জন্ম নিক, মেয়ে জন্ম নিক, যাই জন্ম নিবে সে অমুক স্কুলে পড়বে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম ফাহাদ আত্তারি। আমি করাচির গার্ডেন এলাকায় থাকি। কোথাও কোনো ভূমিকম্প হলে, ঘূর্ণিঝড় হলে অথবা দুর্ঘটনা ঘটলে সেখানে অবস্থিত মসজিদ অথবা মাজারসমূহের কোনো ক্ষতি হয় না, অথবা খুবই কম ক্ষতি হয়। এটি ইরশাদ করুন যে যদি এতদা সত্ত্বেও কোনো মাজার বা মসজিদের ক্ষয়ক্ষতি হয় তো আমাদেরকে কিরূপ মানসিকতা রাখা উচিত, দয়া করে ইরশাদ করুন। ভূমিকম্প অথবা ঘূর্ণিঝড় দুর্যোগে অনেক সময় এটি হয় যে মসজিদ নিরাপদে থাকে, মাজার শরীফ
নিরাপদ থাকে। কিন্তু সবসময় এমনটি হয় না। এটি আল্লাহ পাকের ইচ্ছাধীন যে এই বরকতময় স্থান অনেক সময় এটি প্রকাশ করে যে আল্লাহ তাআলা যা চান করতে পারেন। আল্লাহ পাক স্বীয় কুদরত দ্বারা নিজের ঘরকে রক্ষা করেছেন, নিজের আউলিয়াদের মাজারকে তিনি রক্ষা করেছেন যেন মানুষের আকীদা বিশ্বাস যে রয়েছে তা মজবুত থাকে। কিন্তু সর্ব অবস্থায় এমনটি হয় না। কাবা শরীফে ইয়াজিদদের সৈন্যরা যখন আক্রমণ করেছিল সেই সময় মিনজানিক দ্বারা পাথর নিক্ষেপ করা হতো, যার আধুনিক রূপ হলো কামান। তখন কাবা শরীফের গিলাফের ক্ষতি হয়েছিল। অনুরূপভাবে অনেক সময় মসজিদও শহীদ হয়ে যায়। এমন কিছু নয়, কাবা শরীফে তো এমন দুর্যোগ এসেছিল যা একেবারেই অবর্ণনীয়। কোনো এক যুগে কাবা শরীফের সূচনা তো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই হয়েছিল। এভাবে ক্ষতি হওয়াটা প্রমাণিত, মসজিদের মাজার সমূহের ক্ষতি হওয়াটা প্রমাণিত। এটি আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে। যা আল্লাহ চাইবেন তা হবে। অনেক সময় অলৌকিকভাবে অনেক মানুষ বেঁচে যায়, ছোট্ট শিশুও বেঁচে যায়। গতবার যখন ভূমিকম্প হয়েছিল তখন পাথরের ধ্বংসস্তূপ থেকে একটি মুরগি জীবিত পাওয়া গিয়েছিল, তাও আশ্চর্যজনক। এটি কিভাবে বাঁচলো? তো এই প্রশ্ন এসেছিল সম্ভবত এখন এই মুরগি কার, কেননা তার মালিক তো ছিল না। স্পষ্ট তা পতিত জিনিস। পতিত হলো কুড়িয়ে পাওয়া যেই জিনিস, এখন তার চিহ্নই নেই যে এটি কার, কিন্তু জীবিত বের হয়েছিল। এমন নয় যে যেটা যার হাতে আসবে সে কব্জা করে নেবে, না, সেটা অন্য কারো ছিল। শিশুও নিরাপদ থাকে। এখন আমি সম্ভবত আজকে একটি ছবি দেখেছি যে একটি কোনো ধ্বংসস্তূপ, অনেক বড় পাথর, এর সামান্য একটি অংশ খোলা ছিল। সেখানে একটি ছোট শিশু একদম নিরাপদ ছিল। সে ভিতরে ছিল এবং জীবিতও ছিল। শিশু, তার চেহারা দেখা যাচ্ছিল। এটি আল্লাহর শান। বেচারার মা বাবা পরিবার হতে পারে সবাই চাপা পড়েছে এবং মারা গিয়েছে, এই শিশু জীবিত ছিল। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ পাক তার কুদরতের বহিঃপ্রকাশ করে থাকেন। আমি যা চাই করতে পারি। মানুষ নিজের মস্তিষ্ককে যতই কাজে লাগাক না কেন, রব যা চাইবেন তা হবে। সবাই চাইলো কিন্তু রব চাইলো না, তাহলে সকলের চাওয়া পূর্ণ হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে কিছুটা এরকম লেখা ছিল, ছোট ছোট কথাকে মনে বাসা বাঁধতে দেবেন না, কেননা এগুলো যদি অন্তরে স্থায়ী হয়ে যায় তাহলে বড় বড় সম্পর্ক মুসাফির হয়ে বিদায় নেয়। আমিরে আহলে সুন্নাত এই ব্যাপারে কিছু ইরশাদ করে দিন। এটি কথাটি আসলেই বাস্তবতার উপর প্রতিষ্ঠিত একটি কথা। কিছু মানুষের অভ্যাস আছে, তারা ছোট ছোট বিষয় সেগুলো অন্তরে স্থান না দেয়ার। এটি লেখা আছে, আমি তো এমনও দেখেছি তার খাতায় ডায়েরিতে লিখে রাখে নিজের কাছে যে বিষয়টি খারাপ লাগে, অতঃপর যখন বসবে, তুমি এটা বলেছিলে, ওই তারিখে এটা বলেছিলে, ওই সময় এটা বলেছিলে, এইসব তার স্মরণে থাকে না। তখন সে ডায়েরি দেখে দেখে বলে। এটি একেবারেই সত্য, আমি বাস্তব কথা বলছি। এরকম মানুষও আমি দেখেছি, তারা বন্ধুদের কথাবার্তা লিখে রাখে অথবা লিখতেন, আমি দেখেছি। আমি আলহামদুলিল্লাহ কখনো লিখিনি, তবে আমার জানা আছে। তো এর দ্বারা উপকার কি হবে? ক্ষতি ছাড়া এতে কিছুই নেই। মন বড় রাখা উচিত। প্রকৃত সফল কাম সেই ব্যক্তি যার মন সমুদ্রের ন্যায় হয়ে থাকে, অর্থাৎ সমুদ্রের মধ্যে বৃষ্টির পানিও আসে, পাহাড় থেকে নির্গত ঝর্ণার পানিও আসে, নদীর পানিও আসে এবং সিউরেজ নালার পানিও আসে। সমুদ্র সবাইকে নিয়েই চলে, কাউকে ধাক্কা মারে না যে তুমি না, তুমি, তুমি না, তুমি। সে সবাইকে নিজের মাঝে ধারণ করে, বরং নিজের রঙে সবাইকে রাঙিয়ে তোলে এবং চলতে থাকে। তো মানুষের উচিত নিজের মনকে সমুদ্রের মতন বানানো এবং কারো কথা যদি খারাপ লাগে তা অন্তরে না নেয়া, বরং তাকে ইগনোর করুন, তাকে উপেক্ষা করুন, তাহলে সে সফল কাম হবে। অন্যথায় এটি হৃদয় পোড়াতে থাকবে। টেনশন করতে থাকলে অসুস্থতা হতে পারে, বিছানায় পড়ে যাবে এবং পেরেশানি তার বাড়তে থাকবে। অন্যের কোনো কিছু হয়তো হবে না, তার কিছু হবে না। অতঃপর এমন ছোটোখাটো বিষয় অন্তরে রাখলে বাস্তবেই বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে।
যদি ছোটোখাটো বিষয় হয়, কোনো আত্মীয়র সাথে সামনাসামনি দেখা হলো, আপনি উৎফুল্লতার সাথে সালাম দিলেন, আর সামনের জন সেভাবে তিনি রেসপন্স করেননি, তিনি নর্মালভাবে ওয়ালাইকুম আসসালাম বললেন এবং চলে গেলেন। বলল ভাই তিনি, এখন আপনি মনে কষ্ট নিলেন, ভাই তিনি আমাকে একেবারেই পাত্তা দেননি, মনে হচ্ছে তার অভিমান বেড়ে গিয়েছে, আমি এসব পছন্দ করি না। ঠিক আছে, আমিও তাকে দেখাবো। সে এটিকে মনের মধ্যে নিয়ে নিল এবং সামনে গিয়ে লড়াই ঝগড়া, যদি ওই বেচারা যদি নর্মালভাবে জবাব দিয়ে থাকেন, হতে পারে কোনো টেনশনে নিমজ্জিত ছিলেন, ঘরে কেউ অসুস্থ হয়েছে অথবা তার নিজের রোগ ধরা পড়েছে, হয়তো কোনো টেস্ট করিয়েছে, ব্লাড টেস্ট করিয়েছে, তার রেজাল্ট খারাপ এসেছে, যে কোনো কিছু, সব কিছু আপনার সামনে ফাইল নিয়ে তো ঘুরবে না যে আপনাকে দেখাবে যে আমার এই অবস্থা, বা সন্তান অসুস্থ হয়েছে, যে কোনো কিছু হতে পারে, অথবা তীব্র প্রস্রাবের চাপ এসেছে, সেই সময় মানুষের মোড থাকে না, এর যে কোনো কারণ হতে পারে, কিন্তু আপনি মস্তিষ্কে গেঁথে নিয়েছেন ভাই উনি আমাকে পাত্তা দিলেন না, এটি আমার ভালো লাগেনি। আমার এই কথাগুলো আপনি মনে রাখলে সব জায়গায় কাজে আসবে, বন্ধুদের মাঝেও কাজে আসবে, ব্যবসায়িক কাজকর্মেও কাজে আসবে। মোট কথা সমুদ্র হয়ে যান ভাই, এবং উপেক্ষা করতে থাকুন, তো ইনশাআল্লাহ লাভবান হবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম মোহাম্মদ নাসির আত্তারি। হজরত সাহেবের নিকট আমার প্রশ্ন, মালিকের অনুমতি ব্যতীত কি নফল রোজা রাখতে পারবে? কেননা নফল রোজা রাখার পর মানুষ সেইভাবে কাজ করতে পারে না যেভাবে প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ করে। যদি নফল রোজা রাখতে গিয়ে কাজের কোনো সমস্যা না হয় এবং রুটিন মাফিক সে কাজ করতে পারে, তাহলে মালিকের অনুমতির প্রয়োজন পড়ে না। আর যদি নফল রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ে, কাজ পূর্ণ করতে পারে না যেই কাজ করার ছিল তা, তো এখন ওই অবস্থায় মালিকের সাথে কথা বলে নিন, অথবা বেতন কর্তন করান, যেহেতু এতটুকু কাজ কম হয়ে থাকে রোজার কারণে, তখন বেতন কাটাতে হবে। এই নয় যে নফল রোজার কারণে ছাড় নিজ থেকেই নিয়ে নিবেন। আচ্ছা হ্যাঁ, যদি ওয়াকফের জায়গা হয়, ওয়াকফের চাকরি হয়, উদাহরণস্বরূপ জামিয়াতুল মদিনা, এটি ওয়াকফের প্রপার্টি, ওয়াকফের প্রতিষ্ঠান, এতে সব কিছুই ওয়াকফের। তো এখানে কেউ শিক্ষক রয়েছেন, তো এখন ধরুন এই শিক্ষকের 4টি ক্লাস আছে, তিনি নফল রোজা রাখে, তিনি 3টি ক্লাস নিতে পারবেন। এক পিরিয়ডে তিনি একদম ডাউন হয়ে যান, তার ব্যাটারি লো হয়ে যায়, তখন তিনি এর অনুমতিও চাইতে পারবেন না, তো তিনি এই নফল রোজা রাখবেন না এবং নিজের কাজ পূর্ণ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাত হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছু আলোচনা করে দিন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই সাহসী, বাস্তবেই সিংহ, আর তাও কার? আল্লাহ রাসূলের সিংহ। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম মুবারকের 2 বছর পূর্বে দুনিয়াতে তাশরিফ এনেছেন। তার প্রসিদ্ধ 4টি উপাধি আছে। আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ, আসাদুর রসুল অর্থাৎ রাসূলের সিংহ, ফাইলুল খায়রাত অধিক উত্তম কর্ম সম্পাদনকারী, এবং সৈয়দুস সোহাদা শহীদদের সর্দার। হযরত সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি দিক থেকে, অর্থাৎ অনেকটি পন্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, কয়েক ভাবে। যেমন নাম্বার 1, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান ছিলেন। নাম্বার 2, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের চাচাতো বোন। এইভাবে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী রাসূল হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই হলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইও ছিলেন, কেননা হযরত সুহাইবা এবং হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহুমা রাসূলে খুদা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধ অর্থাৎ দুধ সম্পর্কের মা রয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই উভয়ের সৌভাগ্যবান মায়েদের দুধ পান করেছেন, তো দুধ সম্পর্কের তারা ভাই এক হিসেবে।
क्या पूछते हो क्या है हजरत अमीर हमजा, हैरत की इंतहा है हजरत अमीर हमजा। अल्लाह रिये निस्बत, अल्लाह रिये अजमत, सरकार के चचा हैं हजरत अमीर हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের আখিরি নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার কবজায় আমার প্রাণ, নিঃসন্দেহে সপ্তম আসমানে লেখা আছে হামজাতু ইবনু আব্দুল মুত্তালিবি আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলিহি, অর্থাৎ হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক এবং তার রাসূলের সিংহ। वही शेर है खुदा के और शेर मुस्तफ़ा के, है मुहिब हबीब दावर आका अमीर हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় আশিকানে রাসূল, 15ই শাওয়াল তৃতীয় হিজরি সনে হক বাতিলের মধ্যে মহান যুদ্ধ সংঘটিত হয়, যাকে উহুদ যুদ্ধ বলা হয়। উহুদ যুদ্ধে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু অংশ নেন। খুব সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেন। অবশেষে শাহাদাতের উচ্চ মর্যাদায় তিনি অধিষ্ঠিত হন। শাহাদাতের সময় তার বয়স মোবারক যে ছিল তা হচ্ছে 57 বছর। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের নিকট আরজ হচ্ছে হজরত ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর তাকওয়া এবং দুনিয়ার প্রতি বিমুখতা সম্পর্কে কিছু আলোচনা করে দিন। বাস্তবে বুখারী শরীফ লিপিবদ্ধকারীও বড়ই অনন্য ছিলেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং অসাধারণ তার তাকওয়া ছিল। খুবই সুন্দর একটি ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। ইমাম বুখারী কতটা সতর্ক ছিলেন এবং কেমন তার তাকওয়া পরহেজগারিতা এবং কতটা জ্ঞানী ছিলেন। একবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফের খোঁজে সফর করতে করতে একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেন, অর্থাৎ শিপে আরোহণ করেন। তার নিকট একটি ব্যাগ ছিল যার মধ্যে 1000 দিনার ছিল, 1000 স্বর্ণের মুদ্রা, 1000। সফরের মধ্যেই এক ব্যক্তি যথেষ্ট তার খেদমত করল, খুবই মহব্বত ও সম্মান প্রদর্শন করল, যার কারণে তিনি তাকে ভরসা করে নিজের কাছে থাকা স্বর্ণ মুদ্রার ব্যাপারে বলে দিলেন। একদিন সেই ব্যক্তি ঘুমানোর ভান করে শুয়ে পড়ে, অতঃপর হঠাৎ করে উঠে বসল এবং আহাজারি করতে লাগলো, কাপড় ছিঁড়তে লাগলো। মানুষ জিজ্ঞেস করলো কি হয়েছে? বলতে লাগলো, হায় আমি সর্বহারা হয়ে গেলাম, আমার ব্যাগ চুরি হয়ে গিয়েছে, তার মধ্যে 1000 দিনার ছিল। তৎক্ষণাৎ জাহাজে সবার তল্লাশি শুরু হলো। এটি দেখে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পুরো ঘটনা বুঝে গেলেন এবং অনেক বড় কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সুতরাং এই হইচইয়ের মাঝে তিনি চুপচাপ নিজের ব্যাগ সমুদ্রের মাঝে ফেলে দিলেন। বিষয়টি কেউ বুঝতে পারল না। যখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ সবাইকে তল্লাশি করা হলো এবং কারো কাছে মুদ্রা পাওয়া গেল না, তখন লোকেরা ওই ব্যক্তির উপর ক্ষেপে গেল, তাকে পিটাতে লাগলো, মারতে লাগলো, তাকে খুব গালমন্দ করলো যে তুমি মিথ্যা বলেছ, লজ্জা করে না, তুমি সবাইকে পেরেশান করেছ। এতটুকু জাহাজ এবং তাতে তালাশ করা হলো, কোথাও কোনো মুদ্রা নেই এবং কারো কাছেও নেই ইত্যাদি। যাই হোক, সেই ব্যক্তি খুবই অপমানিত হলো। পরবর্তীতে সে সুযোগ পেয়ে একাকিত্বে ইমাম বুখারীর সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো যে আপনি আমাকে যেসব মুদ্রার কথা বলেছিলেন তা কোথায় লুকিয়ে দিয়েছেন, সেই ব্যাগ কোথায়? তখন বললেন আমি সমুদ্রে ফেলে দিয়েছি। সে হতবাক হয়ে বলল, আপনি এত বড় ক্ষতি কিভাবে মেনে নিলেন? তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে জবাব দিলেন তা খুবই শিক্ষণীয়। বললেন, হে মূর্খ, হে নির্বোধ, আমি আমার সারা জীবন সকল জমা পুঞ্জি হাদিসের অন্বেষণে ব্যয় করেছি, যার ফলে মানুষ আমাকে সিকাহ অর্থাৎ হাদিসের ক্ষেত্রে ভরসাযোগ্য এবং আমানতদার মনে করে। আমি কি কয়েকটি মুদ্রার জন্য নিজের উপর চোরের মিথ্যা অপবাদ লাগাতে দিতাম এবং আল্লাহর প্রদত্ত সম্মান হারিয়ে ফেলতাম? সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমন উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এত বড় আত্মত্যাগ করলেন কিন্তু নিজের চরিত্রে দাগ লাগতে দেননি। এই ঘটনা বর্ণনার পর হজরত আল্লামা আজনুনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারীর উপর আল্লাহ পাকের অসংখ্য রহমত বর্ষিত হোক। এই ঘটনা তার উত্তম চরিত্র
দুনিয়ার বিমুখতা, উচ্চ মর্যাদা, অসাধারণ কৌশল এবং সুগভীর বিচক্ষণতার পরিচয় বহন করে। তিনি না শুধু ইলমের ইমাম ছিলেন, বরং উত্তম চরিত্র, দূরদৃষ্টি এবং উদারতাও উপমাহীন ছিলেন। এটি খুবই চমৎকার ঈমান উদ্দীপক ঘটনা। ইমাম বুখারী এমন ছিলেন, আর আল্লাহ পাক এই মুত্তাকি, পরহেজগার এবং কলঙ্কহীন চরিত্রের অধিকারী হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবকে কেমন গ্রহণযোগ্যতা প্রদান করেছেন, যে কুরআনুল কারীমের পর সনদের দিক থেকে ইমাম এই বুখারী শরীফেরই নাম আসে। আচ্ছা, বুখারী শরীফে তিনি সহিহ হাদিস একত্রিত করেছেন। তো সাধারণ মানুষের ভুল ধারণা দূর করছি। কিছু লোক এটি বলে যে বুখারী থেকে শোনাও, বুখারী থেকে দেখাও, এগুলো সহিহ হাদিস। এটার মানে কখনো এই নয় হাদিসের অন্যান্য যেসব কিতাব আছে সেগুলো ভুল, এরকম নয়। সহিহ মানে শুদ্ধ, এটি ভুল এবং শুদ্ধ যা একে অপরের অপোজিট হয়ে থাকে। এখানে এটি উদ্দেশ্য নয়। সহিহ একটি উচ্চতর স্তর, হাদিসে সবচেয়ে উত্তম স্তর। মূলত রাবি এবং এই সম্পর্কিত আলোচনা থাকে, এতে বিস্তারিত আলোচনা থাকে। অনুরূপ বুখারী শরীফের যে হাদিস আছে তা উচ্চ, অর্থাৎ যা প্রিয়নবী বলেছেন তা তো এমনিতেই সঠিক, তা নিয়ে তো কারো কথা থাকতে পারে না। কিন্তু যেসব মাধ্যম হয়ে এসেছে, এই শুনেছেন, সেই শুনেছেন, তিনি শুনেছেন, সেই শুনেছেন, এইভাবেই হাদিস বর্ণিত হয়েছে। তো এইখানে অর্থাৎ যিনি বর্ণনা করেছেন যে আমি নবী থেকে শুনেছি, অতঃপর তিনি তার থেকে শুনেছেন, তিনি তার থেকে শুনেছেন, তো এইখানে আলোচনা হয় যে এতে এমন কোনো ব্যক্তি আছে, হয় সে মিথ্যাবাদী, অথবা সে চুরি করেছে, অথবা তার উপর এই ধরনের অপবাদ লেগে আছে, অথবা তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তো এইভাবে হাদিসের প্রকার তৈরি হয়। সহিহ হাদিসে এই ধরনের দোষ নেই রাবীদের মাঝে। এইভাবে তিনি অর্থাৎ হাদিসগুলো একত্রিত করেছেন। আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের নিকট আরজ হচ্ছে, এখানে দাওলাতুল হাদিস শরীফের ছাত্ররা শীঘ্রই শিক্ষা সমাপ্তকারী ইসলামী ভাইয়েরা উপস্থিত আছেন। আপনার নিকট অনুরোধ, কিছুটা এরকম নসিহত প্রদান করুন যেন আমরা শিক্ষা জীবন সমাপ্তের পর দাওয়াতে ইসলামী দিনী পরিবেশে যুক্ত থাকি এবং দাওয়াতে ইসলামীতে থেকেই দিনের খিদমত করতে পারি। দেখা যায় যে এমন ইসলামী ভাই যারা দাওয়াতে ইসলামী জামিয়াতুল মদিনা মাদ্রাসা থেকে সনদ লাভ করেছেন, কিন্তু তাদেরকে দাওয়াতে ইসলামীর দিনী কাজে দেখা যায় না। কতই না ভালো হয় যদি এরকম প্রশিক্ষণ লাভ করি যেন আমরা শিক্ষা সমাপনের পর দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে যুক্ত থাকি এবং দিন ইসলামের খুব খিদমত করতে থাকি। সকল ছাত্রদের প্রতি অনুরোধ, এটি আপনাদের শেষ শিক্ষাবর্ষ। এরপর আপনারা মাদানী টাইটেল পাবেন, আর হতে পারে এখন থেকে মানুষ আপনাদের আল্লামা বলে। হজরত হয়েছেন, আপনারা আল্লামা যেটাই হন, দাওয়াত ইসলামী আপনাদের নিজের। আর দাওয়াত ইসলামী একটি বরকত, আমরা সবাই একত্রিত হয়েছি এবং আপনারা দাওয়াত ইসলামীর পরিবেশের বরকত লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, এই দর্শে নিজামির আগ্রহ পেয়েছেন, জজবা পেয়েছেন এবং আপনারা জামিয়াতুল মদিনায় ভর্তি হয়েছেন। দর্শে নিজামি করার পর এই জায়গায় ওই জায়গায় আমরা আপনাকে খুঁজতে থাকবো, তো এমনটি করবেন না, আমাকে ছেড়ে যাবেন না। মেহরবানি করে এই দাওয়াত ইসলামী যেমন আমার তেমন আপনার, যেমন আপনার তেমন আমার, একে নিয়েই চলতে হবে। আপনারা যত বেশি এর কাজ করবেন না, তো ইনশাল্লাহ আপনাদের জামিয়াতুল মদিনা ততই বাড়বে। আপনাদের ইলমে দিনের যে আগ্রহ রয়েছে, আমাদের রয়েছে। যদি আমাদের না থাকতো তাহলে জামিয়া কেন হতো, মাদ্রাসাতুল মদিনা কেন হতো, ফয়জান একাডেমি কেন বানাতো, এত প্রতিষ্ঠান যা দাওয়াত ইসলামী উলামা প্রোডাকশন করছে তা কেন করছে? এটি আমাদের আগ্রহ, আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরার আগ্রহ। তো আমরা সবাই একই, তাই আপনারা দাওয়াত ইসলামিক কাজ ছাড়বেন না, এখন থেকেই চালু করুন যদি না করে থাকেন। যদি কারো সাংগঠনিক দায়িত্ব নেয়ার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই নিন, পাওয়া গেলে, না পেলে কোনো সমস্যা নেই। জিম্মাদারদের সাথে মিলে দিনের কাজ করতে হবে। দরজ দিন, মাদ্রাসাতুল মদিনা বালেগান এটিও পড়ান এবং 12 দিনই কাজ, এগুলো আপনাদেরই করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইমামতি করা, নেকির দাওয়াত দেওয়া, অনুরূপভাবে শিক্ষকতা করা, ইলমে দিনকে প্রসার করা, ওলামা প্রোডাকশনে অংশ নেয়া, অতঃপর মুফতি কোর্স করা, এই সব কাজ যখন দৃষ্টিতে থাকে, আমিও কিছু লেখালেখির কাজ করব, আল মদিনাতুল ইলমিয়ার অংশ হব, দারুল ইফতা আহলে সুন্নাতের অংশ হব, জামিয়াতুল মদিনার অংশ হব, কোনো মসজিদের মেহরাব ও মিম্বার সামলাবো, ইমামতি করব, কাজগুলো দেখতে খুব ভালো, এই কথাগুলো খুব সুন্দর লাগে। অতঃপর কেউ কানে এসে বলে, ভাই এগুলোতে
ভাই এগুলিতে ভবিষ্যৎ নেই, অর্থাৎ উপার্জন তেমনটা নয়, অতটা সচ্ছলতা থাকে না ভাই। আপনি এইদিকে চলেতে যাবেন, তবে আপনি রিটার্ন পাবেন না, এই ধরনের জিনিস পাবেন না, সুযোগ সুবিধা ইত্যাদি এগুলো পাবেন না। তো যখন এই ধরনের কথা শোনে তখন অনেক সময় আমাদের ইসলামী ভাইদের হৃদয় কিছুটা ভাঙতে আরম্ভ করে এবং বিভিন্ন ধরনের কুমন্ত্রণা এবং অদ্ভুত সব ভাবনা চলে আসে। তো আমি চাচ্ছিলাম যে এই মুহূর্তে যেখানে আমাদের এত মাশাআল্লাহ হাজার হাজার, আমি আশা করছি ছাত্রবৃন্দ শিক্ষকবৃন্দ স্পষ্টতই যা আপনি বলবেন শিক্ষকবৃন্দ এবং পরিচালকগণ সেটাকেই বাস্তবায়ন করবে, এটাই আমাদের নিয়ম। তো অনুরূপভাবে আমাদের যে জামিয়াতুল মদিনার যে সকল ছাত্রী ইসলামী বোনেরা আছেন তারা আছেন, তো আপনার দেয়া চিন্তাধারা অনুসারেই চলতে হবে আল্লাহ পাকের অনুগ্রহে। আপনি এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিবেন? এই ধরনের চিন্তা, কুমন্ত্রণা, সন্দেহ চলে আসে, তো এগুলো কিছুটা বলুন না যে কি করা যায়। আসলে এক তো ফিউচার তৈরি করার কনসেপ্ট, দ্বিতীয়টি হচ্ছে আপনি সঠিক বিষয়ে মনোযোগ দিয়েছেন। ভাই এর কোনো ফিউচার নেই। আপনি মদিনাতুল ইলমিয়াতে গিয়েছেন, সেখানে কি উন্নতি হবে? বেতন কত হবে? বেশি থেকে বেশি। আপনি অনেক উন্নতি করলে এত টাকা বেতন হবে। আচ্ছা, আপনি দারুল ইফতা আহলে সুন্নাতে চলে গেলেন, আপনি মুফতি হয়ে গেলেন, আপনি কোনো টাইম পাবেন না, অবসর পাবেন না, শুধু মাসআলা নিয়ে গবেষণা করতে থাকুন। রাতে জেগে জেগে পয়েন্ট নোট করুন, ওই যে ফতোয়া এসেছে আমাকে লিখতে হবে, এই পয়েন্টটি সঠিক, কালকে গিয়ে আমাকে এটি লিখতে হবে অথবা এটি কম্পোজ করতে হবে। ও হ্যাঁ, ওই কিতাবে পাবো। ভাই রাতেও এর চিন্তা, দিনেও এর চিন্তা, সামনে কোনো উন্নতি নেই আর বেতন এতটুকু। তো এইসব চিন্তা করে অনেকে ব্যবসায়ী হয়ে যায়, টাকা ইনকাম করা শুরু করে দেয়। হতে পারে আপনার কিছু টাকা পয়সা হবে, কিন্তু ইলমে দিনের চেয়ে বড় কোনো সম্পদ থাকলে আমাকে বলুন, আমাকে জানিয়ে দিন। যাই হোক, আমার জানারও দরকার নেই, আমি কনফার্ম মানসিকতা তৈরি আছে, ইলমে দিনের চেয়ে বড় দুনিয়ায় কোনো সম্পদ নেই। আপনি বললে আমি সেগুলো বিশ্বাসই করব না। আলে ইলমুন নূর, ইলম নূর, ইলম জ্যোতি, বুঝলেন? আলিম আলিম হয়ে থাকেন, তার ফজিলত অনেক বেশি। আলিমের জন্য সমুদ্রের মাছ, মাটির পিঁপড়ারাও দোয়া করে। বিজনেসম্যানদের জন্য করে না, না তারা কোনো মিনিস্টারের জন্য করে, আর না কোনো তারা অর্থাৎ বড় কোনো রাজনৈতিক পার্টির অনেক বড় লিডারের জন্য করে। তারা আলিমে দিনের জন্য দোয়া করে। পিঁপড়াদের দোয়া। ইলমে দিনের ফজিলত অনেক 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 বেশি। আমরা যার কিতাব পড়ি, ইমাম বুখারী, তিনি কি ছিলেন? আলিমই ছিলেন। আলিমের ক্যাটাগরি আছে, অনেক বড় আলিমে দিন ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তো আজ তার নাম প্রসিদ্ধ। সেই যুগের কোনো বিজনেসম্যানকে কি আপনি চেনেন? না, আমি তো চিনি না। বুঝলেন? সেই সময় কোন বাদশাহ ছিল অথবা কোন খলিফা ছিল তাও আমার মস্তিষ্ক থেকে চলে গিয়েছে। এটি আমার মনে আছে যে তিনি একজন আলিমে দিন ছিলেন, তিনি মাশাআল্লাহ অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তো আজও আমরা তার ফয়েজ অর্জন করছি। অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আলিম ছিলেন, যদিও বা তিনি ব্যবসাও করতেন। ইমামে আজম আবু হানিফা, তবে তার আসল যে মনোযোগ ছিল তা ইলমে দিনের মধ্যেই ছিল, এবং তার মেধাশক্তি এমন ছিল তিনি বিভিন্ন কাজ মাঝে মধ্যে করে নিতেন। আজকাল এমনটি নেই, এবং তার মাঝে লোভ ছিল না। আমাদের লোভ আছে, লোভ অনেক বেশি, আর ইলমে দিনকে পরিত্যাগ করে দুনিয়া গ্রহণ করা হয়, এটি ক্ষতিকারক। তো এই জন্য যদি ইমামতি খতিবের দায়িত্ব পান, অনেকে হয়তো করছেও, এটি করা উচিত। কেননা এতে দুনিয়াবি কিছু না কিছু উপার্জন থাকে এবং আখিরাতেরও কল্যাণ হয়ে থাকে, আর দিনী কাজেও সে সাহায্য লাভ করে। যখন দাওয়াত ইসলামী শুরু হয়েছিল তখন একজন ইমামই অগ্রসর হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আর বর্তমানে দাওয়াত ইসলামী আপনাদের সামনে আল্লাহর রহমতে। আল্লাহ পাক আলিম, ঠিক আছে? তো বান্দারাও এই সিফাত লাভ করেছে, আলিম। আলিমের নিজস্ব মর্যাদা আছে। জান্নাতে কোনো বিজনেসম্যান, কোনো বাদশাহ, কোনো খলিফা কাজে আসবে না, জান্নাতে আলিম কাজে আসবে। তাদের প্রয়োজন হবে সে সময়। তা কিভাবে? যখন আল্লাহ ইরশাদ করবেন জান্নাতীদেরকে যে চাও কি প্রয়োজন, তখন মানুষ আলিমদের দিকে প্রত্যাবর্তন করবে, হুজুর আপনি বলুন, পরামর্শ দিন যে আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আমরা কি চাই। তখন আলিম বলবেন এটি চাও, সেটা চাও, ওটা চাও, এটিও চাও।
এগুলো আলিমরা বলবে, এটা হাদিসের সারসংক্ষেপ আমি আপনাদের বলছি। ভাই আপনারা এই বিষয়ে চিন্তিত যে ওই ব্যাংক ম্যানেজারের এত টাকা বেতন, সেই বিজনেসম্যান এত টাকা আয় করছে। ভাই আমি তো এরকম না। আপনি কি পছন্দ করবেন আপনার বুকে যেই কোরআন আছে, হিফজ, তা চলে যাবে? ইলমে দিন আছে, হাদিসে যেসব ইলম আছে তা আপনার বুক থেকে বেরিয়ে যাক, আর আপনি কোনো সুদি আড্ডাখানায় চাকরি করবেন এবং লাখ টাকা বেতন পাবেন? ইনশাল্লাহ একদিন নয়, এক সেকেন্ডের জন্য আপনি পছন্দ করবেন না। যদি আপনি জ্ঞানী হন তো আল্লাহর দয়া, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার কাছে ইলমে দিন আছে। তো দুনিয়াবি কষ্ট হলে নো প্রবলেম, ইনশাল্লাহ এটাও দূর হয়ে যাবে। আর যখন অল্প তুষ্টির সম্পদ নসিব হবে তখন কোনো কষ্ট মনে হবে না। আর দর্শকরাও এই বিষয়টি মাথা থেকে বের করুন, যদি আমরা আমাদের সন্তানকে আলেমে দিন বানাই তাহলে অনাহারে মরবে, উপার্জন হবে না, এরকম নয়। এই ফিল্ডেও এরকম নয়। মানুষ অনাহারে মারা গিয়েছে, যোগ্যতা সম্পন্ন হলে তো বাকিটা তাকদিরের বিষয়। তো দুনিয়াবি টাকা পয়সাও সে আলিম হয়ে উপার্জন করতে পারে, এরকম নয়। আপনি মনে করছেন যে মৌলবি হয়ে গিয়েছে এখন মসজিদের খাবার খেতে হবে, এরকম চিন্তা ধারণা সাধারণের রয়েছে। ভাই সে মসজিদের খাবার খাবে, এটি না করে তাকে এটা পড়াও, ওইটা করাও, এটা করো, ওইটা করো, তখন সে অফিসার হবে। আসল অফিসার তো আলিমরাই। হ্যাঁ, ওই অফিসাররা যখন জুমার নামাজ পড়তে মসজিদে আসে তখন এই আলিমদের পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে যায় যে এই ইমামের পিছনে। এই অফিসার সাহেবদেরকে কেউ আগে পাঠায় না, কেউ পরামর্শও দেয় না, জনাব আপনি সামনে অগ্রসর হন না। অফিসের হাতে কেউ চুমু দেয় না, আলিমদের হাতেই চুমু দেয়, ইমাম সাহেবের। তারা আপনারা নিরাশ হবেন না, দুনিয়া তো সম্মান আছে, আখিরা তো ইনশাল্লাহ সম্মান পাবেন ইখলাসের ভিত্তিতে। আর দুনিয়াতেও উপার্জনের মাধ্যম এতে বিদ্যমান, এই জন্য আপনাদেরকে এই লাইনেই থাকতে হবে। শুধুমাত্র দুনিয়ার হয়ে থাকবেন না, বরং দিন পড়াতে থাকুন এবং দুনিয়াও সাথে সাথে চলতে থাকবে। কোনো আলিম অনাহারে মরে না, কোনো ইমাম অনাহারে মরে না, অন্যথাকে ওই ফিল্ডেই থাকতো না ভাই। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমিও ইমামতি করতাম, আর আমিও পড়ানো হয়ে গিয়েছি। সব সন্তানরাই জীবনযাপন করছে, পানাহার করছে, শুধু বাতাস খাচ্ছে না, খাবার খাচ্ছে, আহারও করছে, কেউ অনাহারে মরছে না। আল্লাহ রহমত, অনেক বড় রহমত। যখন খাবার খায় তখন 2 লুকমা বেঁচে যায়। হাত এরকম নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিক দানকারী, এই কারণে একদম নিরাশ হবেন না এবং নিজের সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করান, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করান, তাদেরকে হাফেজ সাহেব বানান, আলিম সাহেব বানান, দিনের পথে চালান। যদি দিনে অগ্রগামী করেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়াও হয়ে যাবে এবং আখিরাতে ইনশাআল্লাহ আপনারও নাজাতের মাধ্যম হবে আপনার সন্তান। পরিবারের একটি মেয়ে আলিমা হোক, একজন ছেলে আলিম হোক, আর তারা হাফিজাও যেন হয়। আর ইনশাল্লাহ দেখুন কিভাবে দিন ও দুনিয়ায় আপনার তরি পার হয়। সকল পরিবারে এই নিয়ত করুন। আমরাও কুরবানি দেই, আমাদেরকে কে বলেছে ভাই জীবন দাও, বাস একটু সময় দিয়ে দিন, দিন শিখে নিন। ইনশাআল্লাহ ইলমে দিনের আলো ছড়াবে আপনার মাধ্যমে, অন্যরা পেলে প্রসার হলে কবর আলোকিত হবে ইনশাআল্লাহ, আখিরাত আলোকিত হবে। দেখুন পুলসিরাত অন্ধকারে নিমজ্জিত থাকবে, জাহান্নামে অন্ধকার থাকবে, জাহান্নামের আগুন, তাতে ইনশাআল্লাহ আমরা কেনই বা যাব? না, আমরা যাব না। ইনশাআল্লাহ আমরা নবীর পিছনে পিছনে থাকব, এই উত্তম আশা রাখা উচিত। তবে এই নয় যে গুনাহ করে করে আমরা শুধুমাত্র আশার ঘর তৈরি করব না। গুনাহ থেকে বাঁচবেন, নেকি সমূহ করবেন এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের হুকুম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ নই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিঃসন্দেহে আল্লাহ পাক সকল গুনাহ সমূহকে ক্ষমাকারী, মার্জনাকারী, সমস্ত গুনাহকে ক্ষমাকারী। যে ব্যক্তি অর্থাৎ ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল তার তরি পার ইনশাআল্লাহুল করিম। হ্যাঁ, ইমানের সাথে যাওয়া এটি বড় বিষয়। এটি অর্থাৎ একটি কাজ যা আল্লাহর দয়াতেই হবে। ইমানের হিফাজতের চিন্তা সবার মাঝে থাকা উচিত। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটি হাদিস শরীফ। আমলের কোনো মূল্য নেই তবে মৃত্যুর উপর। যার ইমানের উপর মৃত্যু হবে আমল তার কাজে আসবে, অন্যথায়
আল্লাহর নিকট আমরা মন্দ মৃত্যু থেকে তারই আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ পাক মন্দ মৃত্যু থেকে বাঁচাক, মন্দ মৃত্যু থেকে বাঁচাক। ঈমান এবং ক্ষমার সাথে মদিনায় হাবিবের জালওয়াতে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।